জলের গভীরে এমন এক দানব লুকিয়ে আছে যেটি নীরবে গোটা বিশ্বের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে এবং পৃথিবীর সবথেকে গোপন মিটিংগুলিও এর মধ্যে করা হয়। এটা কোনো ট্যাঙ্ক বা গোপন বাংকার নয়, এটি সাবমেরিন। হ্যাঁ বন্ধুরা, বিশ্বের শক্তিশালী দুই দেশ আমেরিকান সাবমেরিন এবং রাশিয়ান সাবমেরিন সম্পর্কে আজ আমরা জানবো। কোন সাবমেরিন বেশি আধুনিক এবং কে বেশি বিধ্বংসী সেটাই জানার বিষয়। আমেরিকা কি পারবে সাবমেরিন দিয়ে ভয় দেখাতে রাশিয়াকে? চলুন জানা যাক। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ইতিহাস ঘাটলে দেখা যায় সাবমেরিন প্রযুক্তি শুরু হয়েছিল প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। রাশিয়া সাবমেরিন তৈরি শুরু করে জারিস্ট রাশিয়ার সময় থেকে এবং সোভিয়েত ইউনিয়নের সময় এই কাজ আরো এগিয়ে চলে। অন্যদিকে আমেরিকা তার আধুনিক সাবমেরিনের যাত্রা শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং তখন থেকেই শুরু হয় রাশিয়া ও আমেরিকার সাবমেরিন প্রতিযোগিতা। বর্তমানে আমেরিকান নৌবাহিনীর অধীনে রয়েছে প্রায় 70টি সাবমেরিন, যার মধ্যে 14টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এবং 54টি অ্যাটাক সাবমেরিন। অন্যদিকে রাশিয়ার কাছে 60 থেকে 65টির মতো সাবমেরিন আছে, যার মধ্যে 11টি পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। তবে সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ হলো টেকনোলজি, স্টেল এবং কন্ট্রোল সিস্টেম। প্রযুক্তি ও স্টেলথের দিক থেকে ইউএসএ বা আমেরিকার সবচেয়ে আধুনিক সাবমেরিন হলো ভার্জিনিয়া ক্লাস ও ওহিও ক্লাস সাবমেরিন। এগুলোতে রয়েছে নেক্সট জেনারেশন স্টেলথ প্রযুক্তি, নয়েজ কমানোর জন্য স্পেশাল কোটিং এবং অটোমেটেড কমব্যাট সিস্টেম। তবে রাশিয়ার সবচেয়ে আধুনিক সাবমেরিন হলো বোরেই ক্লাস এবং ইয়াসেন ক্লাস। বোরেই ক্লাস সাবমেরিনগুলোতে আছে নিউক্লিয়ার বহন করার ক্ষমতা এবং ইয়াসেন ক্লাস হচ্ছে অ্যাটাক সাবমেরিন, যা অনেকটাই স্টেলথ। অস্ত্র শক্তি ও মিসাইল সিস্টেমে যদি তুলনা করা হয় তাহলে দেখা যায় আমেরিকার ওহিও ক্লাস সাবমেরিনে রয়েছে ট্রাইডেন্ট 2 ব্যালিস্টিক মিসাইল, যার এক একটি মিসাইলে 12টি নিউক্লিয়ার ওয়ারহেড থাকতে পারে এবং 7000+ কিলোমিটার রেঞ্জ কভার করতে পারে। অন্যদিকে রাশিয়ার বোরেই ক্লাস সাবমেরিনে রয়েছে RSM-56 ব্লাভা মিসাইল, যেটা নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম এবং প্রায় 8000 কিলোমিটার রেঞ্জ আছে। অ্যাটাক সাবমেরিনে দেখা যায় ভার্জিনিয়া ক্লাস এবং রাশিয়ার তৈরি ইয়াসেন ক্লাস দুটোই খুবই আধুনিক। তবে ভার্জিনিয়া ক্লাস আছে টোমোহক সিস্টেম, যা মিসাইলের ক্ষমতা এবং টার্গেট অ্যাকুরেসিতে দারুণ কাজ করে। ইউএসএ সাবমেরিন প্রায় সবই নিউক্লিয়ার পাওয়ারের মাধ্যমে চলে, যা একবার রিফুয়েলিং করলে টানা 20 থেকে 30 বছর পর্যন্ত চলে যেতে পারে, ফলে এগুলোর রেঞ্জ প্রায় সীমাহীন। রাশিয়ান সাবমেরিনগুলিও নিউক্লিয়ার চালিত, তবে কিছু ডিজেল চালিত সাবমেরিন এখনো ব্যবহৃত হয়। এসব সাবমেরিন টহল দেওয়ার কাজে বেশি ব্যবহার করা হয়। যুদ্ধের সময় সাবমেরিনের গুরুত্ব অসাধারণ। যে কোনো দেশের জন্য সাবমেরিন হয়ে উঠতে পারে এক অদৃশ্য আতঙ্ক। আমেরিকার সাবমেরিনগুলো টেকনোলজি এবং স্টেলথের দিক থেকে বেশি উন্নত হলেও রাশিয়ান সাবমেরিনগুলো বিধ্বংসী এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে অনেক বেশি কার্যকর। তবে এই প্রতিযোগিতা বন্ধ হবে না, বরং প্রতিনিয়ত বাড়বে, কারণ এটা কেবল সামরিক শক্তির প্রতিযোগিতা নয়, বরং আধিপত্যের এক সাইলেন্ট যুদ্ধ। তো বন্ধুরা, আপনাদের মতে কোন দেশের সাবমেরিনটি বেশি শক্তিশালী বলে মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের কন্টেন্ট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।